হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাসনিম হোম কুকার্স। আপনারা সবাই দেখে বুঝতেই পারছেন আমি আজকেও দুটো গরমের জন্য যেহেতু আমি শরবতের একটা সিরিজ করছি, তাই এখানে আমি দুটো শরবত, মজাদার শরবত নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে গিয়ে শুধু লেমন দিয়ে, আর একটা হচ্ছে লেমনের সাথে আমি রুহ আফজা ব্যবহার করেছি। তো এখন চলুন দেখে আসি যে কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায়। লেমন এবং রুহ আফজার শরবত তৈরি করার জন্য প্রথমে লাগছে হচ্ছে এখানে লেবু, তারপর হচ্ছে রুহ আফজা, আর হচ্ছে সামান্য পরিমাণ চিনি। প্রথমে আমি লেবুর রসগুলোকে চিপে বের করে নিচ্ছি। লেবুর রসগুলো বের করা হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি 2 টেবিল স্পুনের মতো লেবুর রসটা ঢেলে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে 1 গ্লাস পরিমাণ পানিটা ঢেলে দিব। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো চিনি। এবার সবগুলো উপকরণ আমি একসাথে একটু মিক্স করে নিচ্ছি। এবার একটি গ্লাসে আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। দেন এটার মধ্যে আমি শরবতটা ঢেলে দিব। দেন আমি এটার মধ্যে একটা লেবু দিয়ে দিচ্ছি। রুহ আফজা লেমন বানানোর জন্য এবার একটি বাটিতে আমি 1 গ্লাস পানি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে লেবুর রস। এবার আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো চিনি। হচ্ছে আমি এখানে 2 টিস্পুনের মতো রুহ আফজা নিয়েছি। আমি এখানে সবগুলো দিয়ে দিব। এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি সেই সেম প্রসেসেই একটা গ্লাসে এটা ঢেলে নিব। তবে তার আগে আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছু বরফ কুচি। আমি সবগুলো ঢেলে নিচ্ছি সেম প্রসেসেই। এটার মধ্যে আমি আবার সেই আগের মতন করে একটা লেবু এভাবে পাশে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার দুটি ঝটপট রেসিপি। একটা হচ্ছে গিয়ে শুধু লেমনের শরবত, আর একটা হচ্ছে গিয়ে লেমন উইথ রুহ আফজার শরবত। প্রচণ্ড গরমে এই মজাদার দুটি শরবত যদি আপনারা বাড়িতে তৈরি করেন, তাহলে আপনারা একটু হলেও গরমে স্বস্তি পাবেন। তো আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর সাপোর্ট মি অ্যান্ড অবশ্যই এই মজার দুটি রেসিপি ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।